আসসালামু আলাইকুম। নাইট অফিস ছিল, বাসায় ফিরছিলাম। আমি রয়েছি কুড়িল চৌরাস্তা। আপনারা জানেন যে কুড়িল চৌরাস্তায় একটা ছোট্ট লেক রয়েছে। সেই লেকে শাক ব্যবসায়ীরা কি করছে একটু দেখানোর চেষ্টা করছি। এই কুড়িল চৌরাস্তায় যে ছোট্ট লেকটি রয়েছে, এটার পানি কিন্তু ময়লা বললে ভুল হবে। এই পানিটা বিষাক্তও বটে। এখানে খিলক্ষেত থেকে যারা শাক কিনে, সেই শাক ব্যবসায়ীরা এই ময়লা পানি, নোংরা পানি, বিষাক্ত পানিতেই শাকগুলো ধুয়ে পরিষ্কার করছে। আপনারা আমার ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছেন। যারা শাক কিনেই খাচ্ছেন, সবারই খেতে হচ্ছে। শীতের শাকসবজি সবারই পছন্দ। তো আমি বলবো যে অনেকেই কিন্তু শাক কিনে নেওয়ার পরেই দায়িত্ব শেষ না। যেটা করতে হবে, আমাদেরকেও বাসায় নেওয়ার পর আবার ভালোভাবে বালতিতে সুন্দর মতো চুবিয়ে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। অনেকেই কিন্তু এই শাকগুলো নিয়েই কোটাকাটি করে তারপরে ধুয়ে ফেলেন, তারপরে রান্নার প্রসেসিং চলে। কিন্তু না, আমরা যারা শাক কিনছি, আপনারা নিজের চোখেই দেখুন যে ময়লা, একেবারে বিষাক্ত পানিতেই শাকগুলো ধোয়া হচ্ছে। আমি বেশি কিছু বলবো না, আপনারা দেখুন। আসলে আমরা শাকের বদলেই কি খাচ্ছি সেটা নিয়ে হচ্ছে বিষয়। আমি আরও একটু সামনের দিকে যাব, সেদিকটাও একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু সব ধরনের শাকই কিন্তু রয়েছে। তো আমরা ভুল করব না শাকগুলো প্রসেসিং করতে। সবাই আসলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ভালো লাগলে ফলো দিয়েন, লাইক করেন, শেয়ার দিয়েন। আর ভালো না লাগলে আসলে আমার কিছু করার নাই। আমি চাই প্রতিদিন আপনাদেরকে ভালো কিছু ভিডিও